ভিউয়ার্স আসসালামু আলাইকুম। স্টারডে নাইট 2026 এর জুন মাসের 11 তারিখে যে ওয়ার্ল্ড কাপ শুরু হবে ইউএস, মেক্সিকো ও কানাডা, ঠিক আছে, তার ড্র হয়ে গেছে। 11টা 12টা গ্রুপে ভাগ করা হয়েছে। 12টা গ্রুপে 48টি টিমে দিয়ে প্রথমবারের মতো এত বড় পরিসরে ওয়ার্ল্ড কাপ ম্যাচ হবে, ঠিক আছে। এখন মূলত কথায় আসি। মূলত কথা হচ্ছে কি যে আমি 4টে ফেভারিট টিমের কথা নাম বলবো। হয়তোবা আমার কথা শুনলে আমারে আপনারা পাগল বা জোকার বলতে পারেন, ঠিক আছে, কিন্তু আমার ফার্স্ট ওপিনিয়ন 4টে টিমের নাম বলেছি যারা সেমিফাইনাল খেলবে। এরা যদি যে রাউন্ডিং 16 উইথ তারপর আছে রাউন্ডিং 32 এরা যদি মুখোমুখি না হয়, তারপর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি না হয়, এই 4 টিম ডাইরেক্টলি সেমিফাইনাল খেলবে। যদি এরা যদি ফেস টু ফেস মুখোমুখি না হয়, ঠিক আছে। আমার তো মনে হচ্ছে 3 টিম তো মুখোমুখি হবে না। এর মধ্যে যদি মেক্সিকো আসতে পারে তো মেক্সিকো আর ইউএস এর সাথে হয়তো বা হতে পারে। তো আমার যে 4 টিম, ঠিক আছে, প্রথমেই বলে দিই। আমার প্রথম পছন্দের টিম হচ্ছে আর্জেন্টিনা, দ্বিতীয় হচ্ছে মেক্সিকো, তৃতীয় হচ্ছে ইউএস, চতুর্থ হচ্ছে ব্রাজিল। এই 4টে টিম সেমিফাইনাল খেলবে 2026 এর ওয়ার্ল্ড কাপের, ঠিক আছে। আর আপনার প্রশ্ন করতে পারেন যে কিভাবে এই 4 টিম ওয়ার্ল্ড কাপ খেলবে, সেমিফাইনাল খেলতে পারে যে ওয়ার্ল্ড কাপের, ঠিক আছে। তো এটা যারা ফুটবল বিশ্লেষণ করে না তাদের কাছে জিজ্ঞেস করেন। আর আমি যে আইডিয়া নিয়ে বলছি সেটা হচ্ছে আমার কাছে, ঠিক আছে। হয়তো কমেন্টে যদি কেউ উত্তর চায় তো আমি উত্তর দিয়ে দেবো, ঠিক আছে। আপনারা বলতে পারেন যে ফ্রান্স রে বাদ দিলেন, জার্মানি রে বাদ দিলেন, এদের ইংল্যান্ড রে বাদ দিলেন, ঠিক আছে, পর্তুগাল রে বাদ দিলেন। তো এগুলো বাদই পড়বে, ঠিক আছে। কারণ এই ম্যাচটা হবে কোন জায়গায় জানেন? ইউএসএ মেক্সিকোতে। আর মেক্সিকোতে যে মেক্সিকোর সাথে ম্যাচ জিতে আসা অত সম্ভব না, ইউএস এর সাথে জিতা সম্ভব না। ইউএস উরুগুয়ের পাঁচ পিস দিছে এই লাস্টে যে ফ্রেন্ডলি ম্যাচটা, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে। দ্বিতীয়ত আসি যে আর্জেন্টিনা যে গ্রুপে পড়েছে, অস্ট্রিয়া, ইউরোপের একটা টিম পাইছে। সেটা কিরকম হবে না হবে, ইউরোপের টিম তো কঠিনই হয় মোটামুটি। আর তারপরে জর্ডানের সাথে আরবি টিম। আমরা তো সৌদির কাছে হারছিলাম, মনে একটু ভয় থাকে জর্ডানকে নিয়ে, কোনো সমস্যা নেই। তারপরে আস্তে আস্তে আহ অস্ট্রিয়া, জর্ডান,